অনেকে ভাবেন আমি এই কন্টেন্টগুলো কই পাই, আমি যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওর টপিকগুলো কোথায় পাই আমি। আবার অনেকে মনে মনে চিন্তা করেন যেগুলো আমি কপি করে বা অন্যখান থেকে করে তারপরে নেই। আসলে এটাকে কপি বলেন, আমি অন্যখান থেকে সংগ্রহ করি সেটা ঠিক আছে। এই পৃথিবীতে আমরা কেউই কোনো কিছু শিখে আসি না মায়ের পেট থেকে। পৃথিবীতে আসার পরেই আমরা এখান থেকে ওখান থেকে শিক্ষক থেকে দুনিয়া থেকে আমরা সব কিছু নেই আসলে শিক্ষা গ্রহণ করি। আমিও আসলে এর ব্যতিক্রম একটুও না। আমিও যা আসলে এই যে ফেসবুকে বলেন বা এই যে কথা বলতেছি এগুলো আসলে আরেকজন থেকে শেখা। আমি কখনোই বলবো না যে এগুলো আমি নিজ থেকে করি। আমার অত সময় নাই আসলে এগুলো নিজ থেকে বানানোর মতো, আর আমার এত বুদ্ধিও নাই মাথার মধ্যে যে আমি নিজ থেকে এই দামি দামি কথাগুলো বলবো। আসলে এগুলো আসলে ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে যদি কোনো একটা ভালো স্ক্রিপ্ট আসে, ভালো কথা আসে, আমি সেটা সংগ্রহ করি, যেটা আমার কাছে মনে হয় আসলে আমার অডিয়েন্সদেরকে জানানো উচিত, সেই জিনিসটা আমি সংগ্রহে রাখি, পরে আমি সেখান থেকে আসলে কথা বলে ভিডিও বানাই। ঠিক আছে? তো অনেকে বলেন যে কপি, এটা আসলে কপি বলে না এটাকে, এটা হচ্ছে সৃজনশীলতাও বলতে পারেন আপনি। আপনি আরেকজন থেকে দেখে কিছু শেখা, এটা দোষের কিছু না। আপনি যদি কপি যদি বলেন, অন্যকে কপি করা যদি বলেন, আসলে আপনি চলতে পারবেন না কখনো কপি বলতে গেলে। যেমন আপনি হাঁটেন, সেটাও আপনার আগে যারা হাঁটছে তাদের কপি বলতে হবে, কারণ আপনার আগে পৃথিবীতে কোটি কোটি মানুষ হাঁটা শিখছে, হাঁটছে, আপনি আরেকজনকে কপি করেন। এই যে আপনি খান মুখের মধ্যে নিয়ে, আপনার আগে যারা খাইছে আপনি তাদের কপি করেন। তো এরকম আসলে অনেক উদাহরণ আছে, আমি এত কিছু যাব না। আসলে বলতে চাই হচ্ছে এটা আসলে শিক্ষা। আমি আসলে শিক্ষা গ্রহণ করি এবং আপনাদেরকে জানাই। হ্যাঁ, আমার অডিয়েন্স যারা আছে এদেরকে আমি জানাই। এগুলো আসলে আমার কাছ থেকে খুব একটা কথা নাই, আমার ভিতর থেকে বের হওয়া কথা খুবই সামান্য। হ্যাঁ, হয়তো আমার এত এত কন্টেন্টের মধ্যে হয়তো 10টা হবে আমার নিজের কথা, বেশিরভাগই হচ্ছে আমি কালেকশন করি। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার একটুও লজ্জা নাই, সত্যি কথা বলতে আমার একটুও ভয় নাই। ঠিক আছে? এগুলো হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, কিছু ফেসবুক থেকে, কিছু ইউটিউব থেকে, কিছু টিকটক থেকে, এরপরে হচ্ছে মানুষের শোনা থেকে, নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, সব জায়গা থেকে মিলিয়ে আমি আমার কন্টেন্ট তৈরি করি, যেটা আমার কাছে মনে হয় আপনাদেরকে দেওয়ার মতো সেটা। আমি অশ্লীলতা করতেছি না, কনফিডেন্টলি বলতে পারি। আমি কোনো সমাজে বিশৃঙ্খলা হবে এরকম কোনো কন্টেন্ট তৈরি করতেছি না, সেটাও কনফিডেন্টলি বলতে পারি। আমি কোনো অন্যায় কাজ করতেছি না, সেটাও কনফিডেন্টলি বলতে পারি। আসলে আমি যেটা করতেছি, আমার কাছে যেটা মনে হয় মানুষকে মোটিভেটেড করা দরকার, এই সমাজটাকে আসলে একটু হলেও বদলানো দরকার, আমি আসলে সেই চেষ্টাটাই করি আসলে। তো অনেকে আবার মনে করেন যে ছেলেটা দেখতাম চুপচাপ, এখন দেখি কথা বলে ফাঁকনা হয়ে গেছে। হ্যাঁ, আমি বলতেছি অনেকের কনসেপ্ট আছে এরকম হয়তো আমার প্রতি, সেজন্য বলতেছি আমি। কিন্তু আসলে ভাই, আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি, এই যে ফেসবুকে এসে যদি চুপচাপ বসে থাকি বোবার মতো, তাহলে কি আপনি আমার ভিডিও দেখবেন? আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন, এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি নিজেই বলেন, আমি যদি চুপচাপ যদি বসে থাকতাম, আপনি কি আমার ভিডিওটা দেখতেন? ফেসবুকের সামনে কিছু বলতে হবে। কন্টেন্ট মানে হচ্ছে কিছু বলা, কিছু এক্সপ্রেশন দেওয়া। এই যে আপনার সাথে কথা বলতেছি, কথার পাশাপাশি এক্সপ্রেশন দিচ্ছি, এটা আসলে সৃজনশীলতা। এটা আসলে না করলে আপনি ভিডিও দেখবেন না। তো কন্টেন্ট তৈরি করতে হলে একটু বলতে হবে কথা, এগুলোতে মাইন্ড করিয়েন না। ঠিক আছে? না বলার দরকার নাই। আর আসলে আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেকেই দেখি কন্টেন্ট তৈরি করে কথা বলতে পারে না, কথা বলার চেষ্টা করে হয়তো বা, কিন্তু কথা বলতে পারে না, বা অনেকে চেষ্টাও করে না, ছবি পোস্ট করে বা বিভিন্ন অন্যান্য ভিডিওগুলা পোস্ট করে। তারাও দেখি আবার কথা বলে আমাকে নিয়ে যে আমি কি করতেছি, ভিডিও করতেছি, এ করতেছি, সে করতেছি, ভাইরাল হওয়ার চেষ্টা করতেছি বা নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছি, এরকম বলে। কিন্তু আমি দেখি যে তারাও চেষ্টা করে। তা আমি হ্যাপি যে একটা জিনিস, তাদের চেষ্টা থেকে আমার চেষ্টা মনে হয় একটু ভালো আছে, এই জন্য আসলে আমি হ্যাপি। ঠিক আছে? আর আমার এগুলা নিয়ে আসলে আমার পরিবারের মধ্যে, মা বাবার মধ্যে, কারো মধ্য থেকে আমি আসলে বাধা পাই না এখনো। সবাই দেখে আসলে আমার কন্টেন্টগুলো, আত্মীয় স্বজনরাও দেখে দেখে সবাই শুভকামনা জানায়, সবাই ভালো বলতেছে, করার জন্য ইন্সপায়ার করে আমাকে। কিন্তু দু একজন আছে এর মধ্যে বলে কপি করি বা হচ্ছে আরেকজনের কন্টেন্ট করি। আমি তো নিজেই স্বীকার করলাম রে ভাই, আরেকজনের কন্টেন্ট, আরেকজনের টপিক, আরেকজনের স্ক্রিপ্ট,
বিভিন্ন জ্ঞানী মানুষদের কথা, বিভিন্ন কবি সাহিত্যিক, কথা সাহিত্যিক, ওনাদের কথাকে জাস্ট এই যে এই নিশান তার মুখ দিয়ে বলে, আর আপনারা দেখেন নিশানের ক্যামেরা রেকর্ড করে, নিশানের স্পিকারে রেকর্ড হয়, আপনারা দেখেন, আপনাদের জন্য দেই, এটুক পর্যন্তই ভাই। এটা আসলে বলতে পারেন এক ধরনের বিনোদনও বলতে পারেন, আবার পাশাপাশি বলতে পারেন একটা ভিন্ন একটা আয়ের উৎস, সেটাও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। এক্সট্রা একটা ইনকামের জন্যই সবাই কিছু করে। আমার ইনকামের থেকেও সবচেয়ে এক্সপেকটেশন যেটা, সেটা হচ্ছে মানুষের কাছে পরিচিত হওয়া, সেটা অবশ্যই ভালোভাবে পরিচিত হওয়া, অবশ্যই একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়া, এবং এর পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তো যারা আশা করি এতদিন পর্যন্ত একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন বা কন্টেন্টগুলো কপি করে বলতেন, তাদেরকে আমি নিজেই বলে দিচ্ছি, আমি দুনিয়া থেকে নেই এবং আপনাদেরকে দেই। সোজা কথা, আমার কোনো লুকোচুরির কিচ্ছু নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।